গাইস এভরিওয়ান ইনস্ট্যান্ট নিউ গেম দ্য নিউ গাইস চলে আসলাম একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে গাইস অনেক দিন পরে গাইস আসলাম একটা নিউ ভিডিও গাইস আশা করি তোমরা সবাই ভালোই আছো গাইস অনেক দিন পরে আবার ইউটিউবে দেখা হচ্ছে গাইস আমরা থাম্বনেল দেখে তো বুঝতে পারছো কীরকম ভিডিও হবে আজকে আর যারা যারা সাবস্ক্রাইব করেনি গাইস সাবস্ক্রাইবটা করে দাও ভালো লাগবে ইউটিউব চ্যানেল যারা নিউ দেখছো গাইস স্কিপ না করে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো গাইস নিউ যারা ফেসবুক পেজ থেকে নিয়ে দেখছো সেটা ফলো করে দাও ফলো লাইক কমেন্ট শেয়ার সব করে দাও যাতে পারে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে যায় শেয়ার করো আর সাবস্ক্রাইব বাড়ে যাবে ফেসবুক পেজে লাইক বেড়ে যাবে ভালো হবে ফলোয়ার হয়ে যাবে আমরা আসছি আজকে বল্লাতে কী করবো এত রোদ দেখে আমরা আজকে এখানে বসে আছি প্রচণ্ড রোদ তোমাদের বাইরে ভিড়ও দেখাবো আজকে কীরকম ভিড় হচ্ছে বিশাল ভিড় প্রচণ্ড ভিড় ছিল এখন যাবো কমে আসছে ভিড়টা সেই ভিড় যাবো ওখানে যাবো দেখাবো তোমাদের আর আজকে তো জানি শিবরাত্রি আর ভিড় পেছনে সবাই হার হার মহাদেব কমেন্টে লিখে যাও আজকে শিবরাত্রি দেখে তাই বললাম ঠিক আছে গাইস তাহলে ভিডিও দেখাচ্ছি তোমাদের বাইরের ভিডিওটা ঠিক আছে এত ভিড় প্রচণ্ড ভিড় আসো অলরেডি বল্লা মন্দিরের সামনে চলে আসি এখন তোমাদের দেখাবো যে এই যে যারা যারা ভোগ কিনতে চান এখান থেকে সব কিনতে পারবে কম দামে সব কিছু কম দামে কিনতে পারবে এখান থেকে ভালো জিনিস সব নিরামিষই ভালো আর ওই সাইডেও আছে যে বল্লা মন্দিরের ভিউ বল্লা মন্দিরে রং করে নতুন হয়ে গেছে আর যারা যারা পুজো দিতে চান গাড়ি এখানে এসে পুজো দিতে পারবেন গাড়ি হোক বাইক হোক সব কিছুই পুজো দিতে পারবে এখানে এই সাইডেও আছে দোকান ওই সাইডেও আছে দুই সাইডেই আছে দোকান এখানে সব কিছু পাওয়া যাবে ওই সাইডে সব কিছু পাওয়া যাবে একই কিন্তু সেম দাম দুই দিকেই সেম দাম কিন্তু সব কিছু মালা টালা সব কিছুই আছে এখানে ভোগ প্রসাদ সব কিছুই যার যেরকম ইচ্ছে সে কিনতে পারবো সব কিছুরও দোকান আছে এখানে এখন আর বড় করে পূজা হয় প্রতি সপ্তাহে শুক্রবার করে গেছে যাদের পুজো দিতে শুক্রবার করে বড় করে পুজো হয় যেহেতু প্রতিদিনই পুজো হয় কিন্তু বড় করে প্রতি সপ্তাহে শুক্রবার করে পুজো হয় মন্দিরের ভিতরে চলে আসলাম এখানে ঠাকুর ছিল পুজোর পরে সব ঠাকুর ভাসিয়ে দেওয়া হয় ঠাকুর রাখে না মন্দিরের ভিতরে আর এখানে লাইন দাঁড়িয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করে পুজো দিতে হবে আর টিকিট না কাটলে গাইস পুজো দিতে দিবে না টিকিট কাটতে হবে তারপরে পুজো দিতে হবে আর এখানে ভিতরে গোল গোল লাইন দাঁড়িয়ে তারপরে ভিতরে যেতে লাগবে সবাই লাইন দিয়ে আছে টিকিট দেখবে তারপর ভিতরে ঢুকতে দেবে কিন্তু ভিতরে ঠাকুর নেই সব ঠাকুর পুজোর পরে ভাসিয়ে দেওয়া হয় এখানে ওখানেও এখন দেখো যে ওখানে মা বল্লাকে ভাসিয়ে দেওয়া হয় সে পুকুরটাকে তোমাদের দেখাবো অবশ্যই চলে আসলাম এখানে মা বল্লাকে ভাসিয়ে দেওয়া হয় আরও অন্য ঠাকুর আছে এখানে সব ভাসিয়ে দেয় লোকজন সবাই বসেই আছে বুঝছো গাইস তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সঙ্গে থাকো।